নবীন কিশোর তোমায় দিলাম ভুবন ডাঙার মেঘলা আকাশ। আমরা দাঁড়িয়ে রয়েছি শান্তিনিকেতনের সোনাঝুরিতে। এই ইউক্যালিপটাস আর সোনাঝুরির কম্বিনেশনের এই জঙ্গলটা ভীষণভাবে আমাদেরকে টানে। বারবার যতবার শান্তিনিকেতনে আসি এখানেতে আসি, তার একটা কারণও আছে। এত কাছাকাছি ভারতবর্ষের সেই আদিম জনসংস্কৃতি, সেই মাটির টান, সেই আদিবাসী, তাদেরকে এত কাছ থেকে দেখার সুযোগ আর হয় না। যদিও এখন অনেকটাই আপনার মেকিং বলে আমার মনে হয়, অনেকটাই মেকি বলে মনে হয়, তবুও এখনও শান্তিনিকেতনে সেই ভারতবর্ষ, সেই আদিম জনসংস্কৃতির টানটা উপলব্ধি করি। এবং সেই কারণে আবার শান্তিনিকেতনে সোনাঝুরির এই জঙ্গলের থেকে দাঁড়িয়ে দূরেতে সেই মাদলের শব্দটা শুনতে পাচ্ছেন, এই ভিডিওটা বানাচ্ছি। আমার সঙ্গে রয়েছে সৈকত। এবার কেন আমরা শান্তিনিকেতনে এসেছি তার একটা কারণ রয়েছে। সৈকতই বলুক কি কারণে আমরা আবার শান্তিনিকেতনে। প্রায় মাস 6 হলো একটা বই লেখার কাজে আমরা হাত দিয়েছি, এবং সেটা একটা বিরাট বড় গ্রন্থের আকারে যাবে। এবং তার নাম অখণ্ড ভারত। অখণ্ড ভারত এটা কোনো রাজনৈতিক শব্দবন্ধ নয়, এটা ভারতের সংস্কৃতি। এবং কী কারণে বারবার বিদেশিদের আক্রমণ, বিদেশিদের শাসন সত্ত্বেও ভারতবর্ষকে অবদমিত করা যায়নি, সেই যে একটা অবিশ্রান্ত ধারা চলে আসছে, সেইটাকে অখণ্ড ভারত এই বইতে আমরা রাখার চেষ্টা করব, কিন্তু সেটা আধুনিক দৃষ্টিকোণ থেকে। আধুনিক কীরকম? ধরুন এই 19 শতক থেকে এই রিসেন্ট টাইম অবধি যে 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 ঘটনাগুলো ঘটেছে, যেটা প্রাচীন ভারতকে আবার বাঁচিয়ে তোলার একটা চেষ্টা হয়েছে, এবং সমকালেই পরপর দুটো ঘটনা, একটা ঘটনা পন্ডিচেরি এবং আরেকটা ঘটনা এই শান্তিনিকেতন বিশ্বভারতী। এগুলোকে আমরা ঘটনা হিসেবেই ধরবো, কারণ ইতিহাস এমন একটা সময় আসে যখন নিজেই তার নিজের পথ করে নেয়। তো আমরা মনে করি শ্রী অরবিন্দ এবং রবীন্দ্রনাথের হাত দিয়ে এভাবেই প্রাচীন ইতিহাস তার গরিমা আবার তার পুনরুত্থানের জন্য পথ করে নিয়েছে এই ভারতবর্ষে। তো আমরা সেই সংক্রান্ত একটা গবেষণায় যুক্ত রয়েছি, এবং এই অখণ্ড ভারতকে তুলে ধরার জন্য যে রবীন্দ্রনাথকে জানা প্রয়োজন, রবীন্দ্রনাথের তো বিভিন্ন শেডস আছে, তো আমরা মনে করি যে এই দিকটা রবীন্দ্রনাথের আমরা তুলে ধরব, অবশ্যই তার সঙ্গে শ্রী অরবিন্দ। তো সেই কাজে আমরা হাত দিয়েছি, এবং বিশেষ প্রয়োজনে আমাদের আসতে হয়েছে শান্তিনিকেতন বারবার, যেখানে আমরা ফিরে আসি। সৌম্য, তুমি বলো। রবীন্দ্রনাথের কথা উঠলো এবং সেই শান্তিনিকেতনের কথা উঠলো। শুধু রবীন্দ্রনাথ নয়, রবীন্দ্রনাথের সঙ্গে শান্তিনিকেতন কেন ওতপ্রোতভাবে জড়িত, তার কারণ রবীন্দ্রনাথের লেখার টানে শান্তিনিকেতনে আসা নয়। রবীন্দ্রনাথ যাদেরকে এই শান্তিনিকেতনে নিয়ে এসেছিলেন, সেই ক্ষিতিমোহন সেনই হোক, হাজারীপ্রসাদ দ্বিবেদী হোক, এই মানুষগুলো ভারতবর্ষের সাংস্কৃতিক উত্থান এবং ভারতবর্ষের যে সংস্কৃতি আমরা ভুলে যাই, ভুলে যেতে চাই হয়তো বিভিন্ন কারণে। আমরা অ্যালিনিয়েশন তো আমাদের একটা কৃত্রিম প্রবণতা, আমরা অ্যালিনিয়েট হচ্ছি, সব কিছু থেকে অ্যালিনিয়েট হচ্ছি, সারা পৃথিবী থেকে অ্যালিনিয়েট হয়ে যাব কোনো দিনও। তো অ্যালিনিয়েশন আমরা চলছে আমাদের সংস্কৃতি থেকে, আমাদের জাতীয়তাবোধ থেকে, এমনকি আমাদের দেশজ সংস্কৃতির সেই প্রাচীন মূল যে ক্ষেত্র, তার থেকেও আমরা ক্রমশ সরে যাই। তাই সেই মূলকে খুঁজতে, সেই শিকড়ের টানে বারবার আসতে হয় শান্তিনিকেতন। তাই আবার শান্তিনিকেতনে এসেছি। এবার দেখি এই শান্তিনিকেতনে তো আমরা রবীন্দ্রনাথকে খুঁজে পাবো, আমরা ক্ষিতিমোহন সেনকে খুঁজে পাবো, কিন্তু এই শান্তিনিকেতনে শ্রী অরবিন্দও সুপ্ত রয়েছেন। তাকে একবার খুঁজে দেখি, নিশ্চয়ই তাকেও খুঁজে পাবো। নমস্কার। পরবর্তী বই নিয়ে আসবার আগে আপনাদের আমাদের কাজের বিষয়ে জানিয়ে রাখলাম, এবং তারপর এই কাজ যখন আমাদের গ্রন্থ আকারে প্রকাশিত হবে, তখন আবার এতদিন যেভাবে আপনারা আমাদের ভালোবাসা দিয়েছেন, সান্নিধ্য দিয়েছেন, এবারও নিশ্চয়ই পাবো। সুতরাং আজকের মতো আসছি। পরবর্তী সময় বইয়ের আপডেটের জন্য চোখ রাখবেন আমাদের ফেসবুক পেজে। নমস্কার।